এদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, বিএনপির বিদায় ঘণ্টা বেজে গেছে। লন্ডনে বৈঠকের জেরে ক্ষমতায় গেলে বিএনপির পতন হবে এনসিপির হাতেই। বেগম খালেদা জিয়ার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় দলীয় উদ্যোগে ছোট্ট আয়োজন। শাপলাকলিতে আগামীর পরিকল্পনা আঁটছেন জাতীয় নাগরিক পার্টি। এর আগে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিপির নেতারা। রাজনৈতিক দলগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেন এনসিপি সদস্য সচিব। তারা মনে করেছেন 5 আগস্ট ঘটে গেছে, ছাত্ররা রক্ত দিয়ে, জনগণ রক্ত দিয়ে, শ্রমিকেরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে নতুন করে। এখন তারা ক্ষমতায় চলে এসেছেন, তাদের ক্ষমতার জায়গায় আর কোনো ধরনের বাগড়া দেবে এমন ধরনের পরিস্থিতি মনে হয় আর কেউ তৈরি করতে পারবে না। কিন্তু বিষয়টা তো এরকম নয়। বিএনপির মনোনয়ন পরবর্তী ভাঙচুরের কথা উল্লেখ করে নাসিরউদ্দিন বলেন, দলটির অলিখিত হরতাল চলছে। হ্যাঁ না ক্যাম্পেইনের সমালোচনা করে তিনি বলেন, তাদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। বিএনপির যদি জোর জবরদস্তি করে নতুন ভাবে আবার সেই ডিলকান চুক্তি নবায়ন করে যদি তারা ক্ষমতায় যায়, বাংলাদেশে তাদের এনসিপির হাতে তাদের পতন হবে। আবার হ্যাঁ ভোটের মধ্য দিয়ে জন্ম আর না ভোটের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘণ্টা অলরেডি বেজে গিয়েছে বাংলাদেশে। ইসলামী দলগুলোর সমালোচনাও করেন তিনি। আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুতবা কি শুনবো, বিএনপির হলো একটু খুতবা শুনতে হয় আর জামাতের একটু খুতবা শুনতে হয়। কারণ সভাপতি বিএনপির, সেক্রেটারি জামাতের, আর ওইখানে হলো রেফারির ভূমিকা খতিব সাহেব কি বলবে যে ভাই কিছু তো বললে আমার চাকরি থাকবে না। এছাড়া সভায় নেতারা দাবি করেন, সনদ বাস্তবায়নে যারা বাধা দিচ্ছে তাদের একটি গোষ্ঠী সংস্কার চায় না, আরেকটি চায় না নির্বাচন। আমরা এটাকে একটা চূড়ান্ত পরিণতির দিকে নিতে চাই, কিন্তু যারা বাধা দিচ্ছে তারা দুই কারণে বাধা দিচ্ছে। তারা হয় এই সংস্কার চায় না, এবং আরেকটা গোষ্ঠী তারা নির্বাচন চায় না। তো বিভিন্ন দল বিভিন্নভাবে বিভিন্ন যুক্তির মাধ্যমে সূক্ষ্ম উপায়ে এই আমাদের যে সংস্কার এটা ভণ্ডুল করার চেষ্টা করছে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।